হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। ক্রিসপি চিকেন তো মোটামুটি সবাই খেয়েছো, তবে ক্রিসপি চিকেনের ভেজ ভার্সন কি বলো তো? ওয়ান অ্যান্ড অনলি ক্রিসপি বেবি কর্ন। এই স্টার্টারটা শুধু ভেজিটেরিয়ান নয়, আমার মতো নন ভেজিটেরিয়ানদেরও ভীষণ পছন্দের। তাই আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ক্রিসপি বেবি কর্ন। ক্রিসপি বেবি কর্ন বানানোর জন্য প্রথমেই লাগবে বেবি কর্ন। আমি নিয়েছি 200 গ্রাম বেবি কর্ন। ক্রিসপি বেবি কর্ন বানানোর জন্য আমি বেবি কর্নটা 1 ইঞ্চি সাইজ করে কেটেছি। মানে ওই প্রমাণ সাইজের বেবি কর্নকে প্রথমে 3 টুকরো করে গোড়ার দিকটা এইভাবে 4 ভাগ করে নিয়েছি, আর আগার দিকটা 2 টুকরো করলেই হবে। আর ছোট বেবি কর্ন থাকলে সেটাকে প্রথমে 2 টুকরো করে পরে ওই 2 টুকরো থেকে আরও 6 টুকরো করে কেটে নিয়েছি। বেবি কর্ন কিন্তু ভীষণই নিউট্রিশিয়াস। এতে ফাইবার কন্টেন্ট বেশি, তাই ডাইজেশন, গাট হেলথ, ইনফ্যাক্ট ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে। সেই সঙ্গে চোখ ও হার্ট হেলথের জন্য এটা ভীষণ ভালো। বেবি কর্নগুলোকে সাইজ করে কেটে জলে ধুয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে জল আর স্বাদমতো লবণ দিয়ে বেবি কর্নগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সেদ্ধ হতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে। ততক্ষণে কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। বেবি কর্নটা মোটামুটি 70% পর্যন্ত সেদ্ধ হলেই হবে। ভাজার সময় বাকি 20%, আর ফাইনালি সসে টস করবার সময় বাকি 10% হয়ে যাবে। এই চাইনিজ আইটেমটা খেতে যতটা ক্রিস্পি, এর টকঝাল মিষ্টি ফ্লেভার ততটাই টেম্পটিং। চিলি বেবিকর্নের ক্ষেত্রে বেবিকর্নের কাট কিন্তু আলাদা হয়, আর সেক্ষেত্রে পেঁয়াজ ক্যাপসিকামের কাটও আলাদা হয়। আর যেহেতু ক্রিস্পি বেবিকর্ন হচ্ছে, তাই পেঁয়াজ ক্যাপসিকাম মিহি করে কাটলাম। সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও মিহি করে কুচিয়ে নিচ্ছি। চাইনিজ আইটেম, তাই এতে রসুনও বেশ অনেকটাই লাগবে, তাই কয়েক কলি রসুন কুচিয়ে কিমা করে নিচ্ছি। সব সবজি মোটামুটি কাটা কমপ্লিট। এদিকে বেবিকর্নও ব্লাঞ্চ হয়ে গেছে। ঢাকনা খুলে বেবিকর্নগুলো এপিট ওপিট করে ছাঁকনির সাহায্যে গরম জল থেকে তুলে নিচ্ছি। এর পরের কাজগুলো একটু ফাস্ট করতে হবে। একটা ফ্ল্যাট পাত্রে কিছুটা ময়দা, কিছুটা চালের গুঁড়ো, কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলে বেবিকর্নটা ভাজার পর দারুণ কুড়মুড়ে হবে। সমান পরিমাণে ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, স্বাদমতো লবণ, গোলমরিচ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে বেবিকর্নগুলো গরম থাকা অবস্থায় এই ড্রাই ইনগ্রিডিয়েন্টে কোট করে নিতে হবে। বেবিকর্নগুলো গরম থাকা অবস্থায় এই ড্রাই কোটিং করে নিতে হবে। এর দুটো সুবিধে: বেবিকর্নের গায়ে যে ময়েস্ট আছে তাতেই বেবিকর্নটা খুব ভালো ড্রাই কোটিং হয়ে যাবে। তার ফলে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। আর ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ারের যে কোটিংটা বেবিকর্নের গায়ে লেগে আছে সেটা তেলে দেওয়ার পরেও ছেড়ে যাবে না, তাই তেলও খুব বেশি নষ্ট হবে না। খুব ভালো করে হালকা হাতে বেবিকর্নে কোটিং করে নিলাম। এবার তেলে ফ্রাই করার পালা। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, শ্যালো ফ্রাই করতে পারো, এয়ার ফ্রাই কিংবা বেকও করতে পারো। আমি কড়াইতে মোটামুটি বেশ খানিকটা তেল দিয়ে তেল গরম হলে খানিকটা বেবিকর্ন তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রিস্পি হওয়া পর্যন্ত উল্টে পাল্টে হালকা লালচে করে বেবিকর্নগুলো ভাজতে হবে। সবটা একসাথে ভাজতে যেও না। আমি এখানে 200 গ্রাম বেবিকর্নকে 3টে ব্যাচে ভেজেছি। গ্যাসের ফ্লেম লোতে রাখলে বেবিকর্ন ক্রিস্পি হবে না, আর হাই করলে বাইরেটা তো ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা একটু শক্ত থেকে যাবে। আজ তোমাদের সাথে কোনো ফ্রাইড আইটেমকে আরও ক্রিস্পি করার ট্রিক শেয়ার করছি। যদিও রাস্তাঘাটে যে কোনো তেলে ভাজার দোকানে এই ট্রিকটাই ফলো করা হয়। কিছুই না,
ফ্রাইড বেবিকর্নগুলো একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে কড়াইয়ের তেলটা ভীষণ হিট করে নিলাম। এবার ওই গরম তেলের কড়াইয়ে আবারও ভাজা বেবিকর্নগুলো ছেড়ে দিলাম। প্রায় 1 মিনিট ধরে হাই ফ্লেমে বেশ উল্টে পাল্টে ভাজলেই ক্রিস্পি বেবিকর্ন রেডি। এই ফ্রাইটা এভাবে খেতেও অসাধারণ লাগে। তবে আমি আজ একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য এই বেবিকর্নগুলোকে সসে টস করব। তার জন্য এই গরম তেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এতে অ্যাড করছি রসুনের কিমা আর কুচনো কাঁচা লঙ্কা। এবার সবটা খুব ভালো করে ভেজে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্রথমে বেবিকর্ন সেদ্ধর সময় তারপর ভাজার আগের কোটিংয়েও লবণ ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট পরে এতে সয়া সস পড়বে, তাতেও লবণ থাকে। তাই পরিমাণ বুঝে এখানে লবণ দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। খুব ভালো করে সয়া সসটা মিশিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা টমেটো কেচাপ। যেহেতু আমি এখানে আলাদা করে কোনো টমেটো কুচি ব্যবহার করিনি, তাই বেশ অনেকটাই কেচাপ ব্যবহার করছি। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম গ্রিন চিলি সস। তোমাদের কাছে রেড চিলি সস থাকলে সেটাও ইউজ করতে পারো। এবার খুন্তির সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি আর সস খুব ভালো করে মিশে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ওপর থেকে খানিকটা গার্লিক পাউডার ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই সস রেডি। এবার এই সসের ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেবিকর্নগুলো। এবার বেবিকর্নের গায়ে এই সসের মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে খুব ভালো করে সবটা মিশিয়ে নিলেই মোটামুটি ক্রিস্পি বেবিকর্ন রেডি। সবটা ভালো করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দেব রোস্টেড সেসেমি সিড বা সাদা তিল। কেউ চাইলে এখানে আজিনামোটো ব্যবহার করতে পারো। তবে আজিনা শরীরের জন্য যে খুব ভালো এমনটা কিন্তু নয়। টেস্টের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে চাইনিজ আইটেমে এই আজিনামোটো ব্যবহার করা হয়, কিন্তু আমি আজ যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তাই এতে আজিনা ব্যবহার করছি না। সবটা খুব ভালো করে মিশিয়ে আমি টস করার চেষ্টা করছি। জানি একেবারেই ভালো টস হয়নি। অনেকেই খুব প্রফেশনাল ওয়েতে টস করতে পারো। আমি একটু শেখার চেষ্টা করছি। তবে বৃথা চেষ্টা ছেড়ে এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে কিছুটা গোলমরিচ গুঁড়ো আর আরও খানিকটা রোস্টেড সাদা তিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি সুপার টেস্টি ক্রিস্পি বেবিকর্ন। এই মাউথ ওয়াটারিং অ্যাপেটাইজারটা চাইলে নুডলস কিংবা রাইসের সাথে সাইড ডিশ হিসেবে খেতেই পারো। তবে আমি এই গরম গরম ক্রিস্পি বেবিকর্নটা শুধুই দারুণ এনজয় করেছি। প্লিজ তোমরাও এই স্টার্টার রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। সো স্টে টিউনড আর খাও দাও মজা করো।